ইকবাল এটা বললেন। অল ইন্ডিয়া মুসলিম লীগের সেশনে বললেন যে, হিন্দু এবং মুসলিম আলাদা জাতি। কারণ তখন তো মোটামুটি এক ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তো হিন্দু ইলেক্টোরেট আলাদা হতে হবে, মুসলিম ইলেক্টোরেট আলাদা হতে হবে এবং এক জায়গায় একসাথে এটা সম্ভবই নয় দুজনের থাকা। তাই নাকি? বাবা! এটা মোহাম্মদ ইকবালের কথা ১৯৩০ এ। সাড়ে ৪০০ আচ্ছা লেখা কবে? তার আগে? আগে, অবশ্যই আগে। যে এবং তিনি বললেন যে মুসলিম মেজরিটি যে স্টেট গুলো রয়েছে, প্রভিন্স গুলো হুম, রয়েছে, মানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, বালুচিস্তান, পাঞ্জাব এবং সিন্ধ, হুম। এইগুলো মিলে একটা আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চল দরকার ভারতবর্ষের আচ্ছা। মধ্যে। তখনও দেশের কথা তো হুম, একেবারেই হয়নি। ঠিক। আরেকজন আছেন, তিনি ১৯৩৩ এ প্যামফ্লেট বের করছেন লন্ডনে। তার নাম রহমত আলী। হুম, ইনি মোটামুটি স্টুডেন্ট, কেমব্রিজের স্টুডেন্ট। পড়াশোনা না করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সে প্যামফ্লেট বের করে ১ম বলছে পাকিস্তান। হুম। পাকিস্তান শব্দটা ১ম সে ইউজ করছে। ডিথ্রোনড এ এটা ছিল। উনার নাম অনেকবার অনেক রহমত আলী ১ম পাকিস্তান হুম, শব্দটা হুম, ইউজ করছেন এবং ডিথরন্ডে আমরা যখন বলেছি অনেকের আপত্তি হয়েছে কিন্তু ওই প্যামফ্লেটের মধ্যেই ছিল যে পাঞ্জাব, আফগানিস্তান মানে হুম, ইন্ডিয়ার আফগানিস্তান অঞ্চল যেটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, আম কাশ্মীর, সিন্ধ, হুম, এগুলো সব মিলে পাকিস্তান এবং এই যে অ্যাক্রোনিম ইউজ করাটা উনার হুম, প্যামফ্লেটেই ছিল। হুম।